সহজে ইংরেজি শিখুন দ্বিতীয় নাম্বার ক্লাস। আজকে আমরা পড়ব কিছু শব্দ অর্থ সহ এবং তার সঙ্গে দিস এবং দ্যাটের ব্যবহার ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে অর্থ সহ। আসুন শুরু করা যাক। বাল্ব বাতি, শু জুতা, রুম কামরা বা কক্ষ, প্লেট থালা, টাওয়েল তোয়ালে, ওয়াল দেয়াল, খ্যাপ টুপি, হাউস বাড়ি, ডোর দরজা, শার্ট জামা, উইন্ডো জানালা, স্টেয়ার সিঁড়ি। এবার আমরা উক্ত শব্দগুলির সঙ্গে দ্যাট এবং দিসের ব্যবহার দেখব। দিস ইজ আ হাউস, ইহা একটি বাড়ি। দ্যাট ইজ আ বাল্ব, উহা একটি বাতি। দিস ইজ আ ডোর, ইহা একটি দরজা। দ্যাট ইজ আ স্টেয়ার, উহা একটি সিঁড়ি। দিস ইজ আ প্লেট, ইহা একটি থালা। দ্যাট ইজ আ ওয়াল, উহা একটি দেয়াল। দিস ইজ আ ক্যাপ, ইহা একটি টুপি। দ্যাট ইজ আ শার্ট, উহা একটি জামা। দিস ইজ আ উইন্ডো, ইহা একটি জানালা। দ্যাট ইজ আ শু, উহা একটি জুতা। দ্যাট ইজকে সংক্ষেপে দ্যাটস বলা হয়। দ্যাটস আ শু, উহা একটি জুতা। এবার লক্ষ্য করুন, এখানে শূন্য স্থান রয়েছে, শব্দ উল্লেখ নেই। আমরা শব্দগুলো নিজেরা উল্লেখ করে বলবো। যেমন দ্যাট ইজ আ টাওয়েল, ইহা একটি তোয়ালে। দিস ইজ আ ক্যাপ, ইহা একটি টুপি। দ্যাট ইজ আ টেবল, উহা একটি টেবিল। দিস ইজ আ ফ্যান, ইহা একটি পাখা। দ্যাট ইজ আ কি, উহা একটি চাবি। দিস ইজ আ বক্স, ইহা একটি বাক্স। দ্যাট ইজ আ শার্ট, উহা একটি জামা। দিস ইজ আ ক্লক, ইহা একটি তালা। দ্যাট ইজ আ পেন, উহা একটি কলম। দ্যাট ইজ আ বেড, উহা একটি খাট। এবার এখানে শূন্য স্থান রয়েছে, এখানে কোনো বস্তুর নামও নেই এবং দ্যাট দিসও উল্লেখ নেই। এখানে আমাদেরকে দ্যাট দিস, নিকটে থাকলে দিস এবং দূরে থাকলে দ্যাট, এটা আমাদের উল্লেখ করে বলতে হবে এবং নামও আমাদের উল্লেখ করে বলতে হবে। লক্ষ্য করুন, এখানে কি হবে? দিস ইজ আ ওয়াল, এটা একটি দেয়াল। দ্যাট ইজ আ ক্লক, উহা একটি তালা। এখানে দ্যাট হবে কেন? যেহেতু ঘড়িটা দূরে আছে। দিস ইজ আ বেড, ইহা একটি খাট, কারণ খাটটি নিকটে আছে। দ্যাট ইজ আ ল্যাম্প, উহা একটি বাতি। দিস ইজ আ উইন্ডো, ইহা একটি জানালা। দ্যাট ইজ আ হাউস, উহা একটি বাড়ি। দিস ইজ আ উইন্ডো, ইহা একটি জানালা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।